আসসালামু আলাইকুম। আমরা যে নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম দেখেছিলাম সেটা আজকে আমরা প্র্যাকটিক্যাল করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা আমরা সাজাইছি। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি সাপ্লাই লাইন থেকে ফেজটা ডিরেক্ট আমার কানেকশন হয়েছে কোথায়, থার্মোস্ট্যাটের এক প্রান্তে। ঠিক আছে, আমরা যদি সুইচটা অন করে দিই, সুইচটা অন করে দেন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাপ্লাই লাইন থেকে ডিরেক্ট লাইনটা গেছে কোথায়, থার্মোস্ট্যাটের এক প্রান্তে যেয়ে ঢুকছে, সেটা আবার বের হচ্ছে কোথায়, থার্মোস্ট্যাটের অপর প্রান্ত দিয়ে। দেখেন এই প্রান্তেও কিন্তু আমাদের লাইন আছে, হ্যাঁ এই প্রান্তেও লাইন আছে। থার্মোস্ট্যাট দিয়ে এই প্রান্ত দিয়ে বের হয়ে সেটা গেছে কোথায়, টাইমারের 3 নম্বর পয়েন্টে। ঠিক আছে, দেখেন 2 নম্বর পয়েন্টে কিন্তু লাইন নাই, 3 নম্বর পয়েন্টে আমরা লাইনটা পাচ্ছি। ঠিক আছে, এটা আবার 4 নম্বর দিয়ে বের হয়েছে, 4 নম্বর দিয়ে বের হয়ে সরাসরি কোথায় গেছে, কম্প্রেসরের এই যে এইখানে, এটা কি ওভারলোড প্রোটেক্টরে বা কমন লাইনে। ঠিক আছে, 4 নম্বর থেকে আরেকটা লাইনে যে কুলিং ফ্যানে আসছে, কুলিং ফ্যান থেকে সেটা সরাসরি কোথায় গেছে, আমাদের ডোর সুইচে। ঠিক আছে, এখানে 2 নম্বর থেকে আছে কুলিং ওভারলোড, তারপর আছে থার্মাল ফিউজ, তারপর আছে হিটার। ঠিক আছে, দিয়ে আবার নিউট্রালের সাথে সংযোগ হয়েছে। আর এদিকে থার্মোস্ট্যাটের আগে থেকে আমরা কি জানি, একটা নিতে হবে বাল্বের জন্য। তাহলে কি আমরা এখন মনে করেন যে গেট কি আছে, খোলা অবস্থায় আছে, গেট খোলা অবস্থায় আছে, যার ফলে কি হচ্ছে, বাল্বটা জ্বলতেছে। আমরা যদি গেট বন্ধ করি তাহলে সুইচটা চাপা পড়ে আমাদের কি হবে, গেট বন্ধ, মানে সুইচ আমাদের বাল্বটা বন্ধ এবং ফ্যান চালু হয়ে গেছে। জি স্যার। কুলিং ফ্যান চালু হবে কেন, ভিতরের যে ঠান্ডাটা সেটাকে ছড়ায় দেওয়ার জন্য। জি স্যার। কিন্তু গেট খুললে কি হবে, ঠান্ডা যাতে বের না হয়ে যায়, এজন্য গেট খোলা মাত্রই আমার ফ্যানের লাইন অফ হয়ে যাবে, কুলিং ফ্যান অফ এবং বাল্বটা জ্বলে উঠলো। আবার যদি আমরা গেটকে বন্ধ করি তাহলে কি হচ্ছে, আমার বাল্ব অফ, ফ্যান জ্বলতেছে, ফ্যান চলতেছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমরা যদি হিটার চালু করতে চাই তাহলে কি হবে, হিটার চালু করতে চাইলে আমরা তো টাইমার মোটরকে, এটা কি 24 ঘন্টা ঘুরতে থাকে তাই না, তো আমরা ম্যানুয়ালি এটাকে লাইন দেবো কীভাবে, আমরা এই যে এটাকে ঘুরাই দেবো, এটাকে আস্তে করে টাইমার মোটরের এই জায়গাটা ঘুরাবো। এই দেখেন এখন কিন্তু কী হয়েছে, কম্প্রেসর অফ হয়ে গেছে। এখন যদি আমরা কি করি, সুইচটাকে অফ করি, তাও কিন্তু আমার ফ্যান চলতেছে না। কারণ কি, এই 4 নম্বর টার্মিনালে লাইন নেই, অর্থাৎ কম্প্রেসরও অফ, আমার ফ্যানও অফ। এখন দেখেন, এখন আমাদের কি, হিটার কিন্তু চালু হয়ে গেছে, বুঝে গেছে। আমার এটা হচ্ছে কুলিং ওভারলোড, এটা যখন এখন হিটার কিন্তু গরম হচ্ছে না, কেন গরম হচ্ছে না, কারণ আমার কুলিং ওভারলোড লাইন দেয় না। এটা যখন অতিরিক্ত কুলিং পাবে তখন কিন্তু এটা লাইন দেবে। এটাকে যদি আমরা এখন বরফের পানিতে চুবাই তাহলে কিন্তু সে লাইন দিবে। তো যেহেতু আমরা বরফের পানিতে চুবাইতে পারতেছি না, এর জন্য আমরা কী করি, ম্যানুয়ালি এটাকে সংযোগ করে দিই। ঠিক আছে, এটাকে মনে করেন যে আমরা এটার সাথে ম্যানুয়ালি কানেক্ট করে দিচ্ছি, যেহেতু আমাদের কাছে পানি নাই। ঠিক আছে, এই যে কানেক্ট করে দিলাম। দেখেন এখন আমাদের হিটার গরম হওয়া শুরু হবে। আমরা একটু অপেক্ষা করি। তাহলে কি হচ্ছে, ওইটা একবার লাইন দিতেছে কম্প্রেসরকে, একবার লাইন দিতেছে কোথায়, হিটারে, হ্যাঁ 2বার লাইন দিতেছে। এইভাবে মনে করেন যে আমাদের এই কি নন ফার্স্ট টাইপ প্রক্রিয়াটা চলতে থাকে। যে দেখেন আস্তে আস্তে কিন্তু গরম হচ্ছে, এটা ধীরে ধীরে অনেক গরম হবে। হিটারের সময় খুবই অল্প, মনে করেন যে খুবই অল্প সময় হিটার চলে। কি আমরা গরম অনুভব করছি না, দেখেন এটা কিন্তু গরম হওয়া শুরু হয়েছে, হ্যাঁ গরম হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এভাবে যখন গরম হয়ে গেল ফ্রিজের ভিতরে, তখন কি আবার তো আমার ঠান্ডা করা প্রয়োজন। তখন কি করবে, এই কুলিং ওভারলোড আমার লাইনটা ছেড়ে দিবে, হ্যাঁ কুলিং ওভারলোড লাইন ছেড়ে দিবে, দিয়ে কী হবে, আমার এই জিনিসটা আবার পূর্বের মতন কোথায় চলে যাবে, কম্প্রেসরে লাইন দিবে। এই যে আবার আমার কম্প্রেসর চালু হয়ে গেছে, এখন কিন্তু হিটারের লাইন আবার অফ, ধীরে ধীরে হিটার ঠান্ডা হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, তো এইভাবে আমাদের নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরটা কাজ করে থাকে। হ্যাঁ, নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম যেটা দেখলাম, এইটা আমরা যেভাবে সাজাইছি এভাবে পুরোটাই ফ্রিজের ভিতরে সাজানো থাকে এবং কম্প্রেসরকে সে কী করে, টাইমারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। বুঝে গেছেন, যার ফলে কি হয়, একবার যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন হিটার অন হয়ে আর গরম জমতে পারে না। এর জন্য এটাকে বলা হচ্ছে কি, নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটর। এটার মধ্যে কি কখনো আইস জমে না। বুঝতে পারছেন সবাই? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।